আজকে একটা দোয়া শিখিয়ে দেবো আমাকে বাস্তবে, এমন দোয়া শিখাবো মা বোনদেরকে যে তার স্বামীরা আর মারবে না, শুধু ভালো আর ভালোই বাসবে। হ্যাঁ, বুখারী শরীফ থেকে ওই হাদিস থেকে আমি ওই দোয়াটা শিখিয়ে দেবো। লাস্ট পর্যন্ত যে মা বোনরা আমার থাকবে তাকে এই দোয়াটা শিখিয়ে দেবো। কি দোয়া? যাদের স্বামী ভালোবাসে না, মদ খেয়ে আসে, নিশা করে আসে আর নির্যাতন করে, দোয়াটা পড়বেন আর পানিতে ফুঁক দিবেন আর পানি স্বামীকে খোয়াবেন, দেখবেন ভালোবাসতে লাগবে। কিন্তু দোয়াটা যদি আপনারা শিখতে চান তাহলে একজন মা বোন আমাকে বলেন যে আমরা কারবালাকে স্মরণ করে 2000 টাকা দেব। দেখি আজকে আপনাদের এই রতুয়া দেবীপুর, কি দেবীপুর নাকি, দেবপুর গ্রামের মা বোনরা কত বেরাদার তেজি, ঝগড়াতেই তেজি না টাকা দিয়াতে তেজি। দেখবো আপনাদের এদিকে ঝগড়া করে মা বোনরা, হ্যাঁ বেশি বেশি করে করে। তার জন্য তো বলতেছি বাপজান, আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, যদি মা বোনদের জোরে সুবহানাল্লাহ বলা জায়েজ থাকতো তাহলে ওনাদেরকে পারতেন না কেন? এখানে যদি ওনারা ঝগড়া করে তো রতুয়া থানা থেকে আপনি বেরাদার মিল্লাত ইসলামিয়া শুনতে পাবেন ঝগড়ার আওয়াজ, নেই গো। এই জন্য মা বোন আপনাদের মধ্যে কেউ আছে এমন একজন ব্যক্তি, বলেন তো বীর, এমন একজন বীরা নারী যিনি একদম বেরাদার মিল্লাতে ইসলামিয়া, যেমন কারবালার প্রান্তরে সকল মহিলাদের মধ্যে জাইনাব দাঁড়িয়ে ইমাম হোসেনের বেরাদার মিল্লাতে ইসলামিয়া, কখনো ইমাম হাসানের, কখনো আলীর, কখনো বেরাদার মিল্লাতে ইসলামিয়া কাসিমের দায়িত্ব পালন করে খাড়া হয়ে গেছিল, তেমন আপনারাও একটা মেয়ে মহিলা খাড়া হয়ে বলেন তো আমি আজকে ইমাম হোসেনের নামে 2000 টাকা দান করব। আজকে দিবেন তার কোনো নিশ্চয়তা নাই, দুদিন পরে দিতে পারেন। 2000 টাকার মা বোন কেউ নাই? যদি মনে করেন মা বোনরা যে আমরা একজনই দিতে পারবো না, দুজন মিলে 1000 করে দিব, তাও দিতে পারেন। কাজে বান্ধবী যদি থাকেন, বান্ধবী দুটা বান্ধবী মিলে দিতে পারেন, মা বোনদের বেশি বান্ধবী হয়। 2000 টাকার দাতা আপনারা দুজন মিলেও দিতে পারেন। মা বোন আছেন কেউ? সবার মুখগুলো শুকিয়ে যাচ্ছে গো। মা বোনরা তো এরকমই বেরাদার নাজুক মেয়ে। দোয়া কিন্তু আপনাদেরকে শিখাবো, আর যদি না টাকা দেন তাহলে দোয়া শিখাবো না। এই জন্য আর আমার আব্বাজান ভাইজানের কাছ থেকে একটা কথা বলবো, এখানে কতজন আছে? 30 জন হবে কি হবে না? একটা মানুষ 30 জনের বেশি হবে না কম হবে? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে 30টা পারাকে কেন্দ্র করে এইখানকার মধ্যে যতজন আছে একজনকেও ছাড়বো না, আর কেউ উঠে যাবেন না। এবার কালেকশন শুরু হবে। 30 পারাকে কেন্দ্র করে 30 জনের কাছে 500 টাকা করে নেব। কত টাকা করে? 500 করে। 30 পারা, আমি 1 পারা, 2 পারা, 3 পারা করে আপনারা আসবেন। একজন ব্যক্তি বলবেন আমি 1 পারা নেব, তো আপনাকে 500 টাকা আপনার কাছ থেকে নিয়ে হবে। হাসরের প্রান্তরে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে দুনিয়া থেকে কি এনেছো, তখন যেন আপনি বলতে পারেন যে আল্লাহ কিছু তো আনতে পারিনি, কিন্তু আমি আমার আমলনামার অ্যাকাউন্টে 500 টাকা হুসাইনের নামে জমা করেছিলাম, সেই 500 টাকা কি পাবো? আল্লাহ বলবে 1 টাকার পরিবর্তে 10 টাকা দিব। 1 টাকার পরিবর্তে যদি 10 টাকা দেয়, 500 টাকা দান করলেন, কত টাকা হাসরের ময়দানে পেয়ে যাবেন। এই জন্য অ্যাকাউন্টে ব্যাংকে যদি 10 টাকা, দেখবেন আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা ব্যাংক ভার করে, এগুলো হয় কি? ওকে কি বলে এখন? ছোট ছোট ব্যাংক ভার বাড়িতে রাখা হয় না, টুনি বলেন নি কাকে? মাটির পাত্র একটা ব্যাংক ভাড় বানানো হয়, আমাদের ব্যাংক ভাড় বলে, ভাড় বলে না? তো ছোট ছোট বাচ্চারা দেখবেন 2 টাকা, 5 টাকা, 10 টাকা জমায় রাখে প্রত্যেক দিন। জমাতে জমাতে 1 বছর, 1 মাস, 10 মাস, 2 মাস পর যখন খোলে ব্যাংকটা, ভাঙে ভাঁড়টা, তখন দেখে মেলা টাকা হয়ে গেছে। তো আজকে এই পৃথিবীতে আপনার অ্যাকাউন্ট নাম, আপনার আমল নামার অ্যাকাউন্টে 500, 1000 আস্তে আস্তে দান করুন। দেখবেন যেদিন হাসরের প্রান্তর অনুষ্ঠিত হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, আপনার আমল নামার অ্যাকাউন্ট যখন খোলা হবে, তখন দেখবেন আপনার লক্ষ লক্ষ টাকা ইসলামের পক্ষে বেরাদার নামিল জমা হয়ে গেছে। তাই বেরাদার একজন আসুন, 1 পারা, প্রথম পারা কে নেবেন 500 টাকা দিয়ে? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কি নাম বাপজি? বাপ মায়ের নামে 500 টাকা দাতা, বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক তিনার বাপ মাকে জান্নাত দান করুক, পড়ুন আমিন। তাহলে ক পারা হলো? 1 পারা হলো। দ্বিতীয় পারা কে বলেন?
अच्छा मस नाना के नाम पे দ্বিতীয় পারা হলো না, এটা মহিলাদের তরফ থেকে নাকি? মহিলা এক পাড়ায় আলাদা। আচ্ছা মহিলা 30 পারা মহিলা আর 30 পারা আপনাদের, আর একজনকে 2000 টাকা চেয়েছি। আজকে দেখবো মা বোনরা আগে 30 পারা শেষ করতে পারে না, আব্বাজান ভাইজান না। 500 টাকা কি কোনো বেরাদার মেলা টাকা কি বললাম? একদিন ইনকাম করলে মাশাআল্লাহ। একটা খাতা কলম নিয়ে শুনে মা বোনের তরফ থেকে 2টা 500 করে এসে, মানে 2 পারা গেল, 2 পারা নিয়ে গেলেন। আর আব্বাজান ভাইজানের কাছ থেকে একটা 500 টাকা। আর আরেকটা কি নাম বললেন চাচা? হ্যাঁ কি? এস কি আর আরশেদ। আরশেদ আরশেদ, এই বাবজির কথা আমি বুঝতে পারি না কি জি বলছি। আরশেদ 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 দাদা আমার 500 টাকা দিয়েছে 2 পারা। মাশাআল্লাহ, আল্লাহ পাক তিনা 2 পারাকে কবুল করুক, পড়ুন আমিন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মেম্বার মেম্বার হয়ে 500 গো, 1000 দিলে ভালো হতো। আর মানুষের যেটা মনে চাইবে ওটাই তো দিবে। তো যাই হোক, 3টা পারা পুরুষদের তরফ থেকে হলো না, কটা নাকি? হ্যাঁ, তিনটা ঠিক, 3টা। আর মা বোনদের তরফ থেকে কটা হয়েছিল? 3টা। মা বোনদের তরফ 3টা। হ্যাঁ, এলা মা তোমরা ধরবে, এটা মা বোনদেরটা। লক্ষ্মী ভান্ডারে তো 1000 টাকা দেয় গো, 500 টাকা দিলে কি হবে? 1 মাসে যাবে তো যাক, আপনাদের স্বামী কিচ্ছু বলবে না, ভালো কাজে দিলে স্বামী বলে। মা বোনরা চুড়ি কেনার জন্য, শাড়ি কেনার জন্য স্বামীর পকেট থেকে টাকা চুরি করে লাগবে। যদি বেরাদার চুড়ি কিনবে, একদিন বেরাদার মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 4 পারা হলো আমাদের বাপজিদের তরফ থেকে, পুরুষের পক্ষ থেকে। আমার মা বুঝলেন একটা শাড়ি কিনেছে ভালো, নিয়ে আমার আব্বাকে দেখা, এই তো শাড়ি কিনেছি। আচ্ছা টাকা কত পেলি রে? বলতেছে ওই তো তোমার পকেট থেকে চুরি করে রেখেছিলাম। তো এটা হচ্ছে মা বোনেদের পেশা, যে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে লুকিয়ে বেরাদার জমিয়ে কিছু কিনে। তো আপনার ওই জমাকৃত টাকা থেকে একটা শাড়ি কিনবেন, কিছুদিন পর নোংরা কেটে ফেড়ে নষ্ট হয়ে যাবে। ওই জমায়েতকৃত টাকা থেকে যদি আজকে 500 টাকা আপনি দিতে পারেন, খোদার কসম করে বলতেছি, এই 500 টাকার ওসিলা তো আপনি হাসরের প্রান্তর থেকে জান্নাত চলে যেতে পারেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কজন হলো মা বোনদের? 3জন হয়ে গেল। একজন মা বোন 200 টাকা দিয়েছে। ওই বিশ্ব জগৎ ঘুরে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলেন, আমার নবীর মতো আর নবী হবে না। এই বিশ্ব জগৎ ঘুরে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আমার নবীর মতো আর নবী হবে না। আঙুলের ইশারাতে চাঁদ হয় দ্বিখল দিত। आरिफ की माँ के नाम से 500 रुपया लिख लो। আরিফের মা 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, পড়ুন আমিন। খান্দা কালাম তো খান্দা। কজন হলো মা বোনদের পক্ষে? কটা 500 হলো? এই 3টা হলো এখন। এখন 3টা হলো। कहाँ गया जी? कमेटी सब गुम हो गया क्या? খাতা কালাম লাও, খাতা কালাম। আর আমার বাপজি ভাইজানের পক্ষ থেকে 1 2 3 4 4টি হয়েছে। 3-4। এ ভাইজান আপনারা কেউ কিন্তু বেরাদার অবহেলা করবেন না, প্রত্যেকটা ব্যক্তিকে 500 করে লাগবে। ইমাম হুসেন ও হাসানের নামে হাজার টাকা বেরাদার মিল্লাত ইসলামিয়া পূর্ববর্তী ব্যক্তিরা দান করে দিয়েছে। ইমাম হোসেন নিজের জানকে বিসর্জন করতে পেরেছে, তার গোলাম আজকে আমরা 500 টাকা দিয়ে আজকে প্রমাণ করে দিবেন। মাশাআল্লাহ। কি ভাইজান নাম? কলিমউদ্দিন সাহেব 500 টাকা। 5 পারা হলো, এখনো 25 পারা বাকি রয়েছে আব্বাজান। আচ্ছা স্টেজে যারা বসে আছে ওনারা টাকা দেয় না নাকি? দিছে ওনারা দিচ্ছে না দিবে? দিবে দিবেন না ওনারা কমিটি বা আব্বাজান স্টেজ যারা আছেন একবার আপনারা দয়া করে চলে আসুন না সামনে। ওখানেও স্টেজে বোধহয় 5-6 জন আছে, ওনাদের কাছে 500 করে নিলে তাও বাড়বে। স্টেজ যারা বসে আছেন, যারা নিচে বসতে পারবেন না তিনারা চেয়ারে বসেন, ঠিক আছেন। যুবক ছেলে রক্ত গরম সব এসে নিচে বসবে, তা কি করছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাম। কি বাপজি নাম? ইকরাম শেখ জামশেদ। জামশেদ শেখের 500 টাকার দাতা, পড়ুন না জিন্দাবাদ।
আল্লাহ পাক তিনার দানকে কবুল করুক। কয়জন হলো আমার পুরুষদের তরফ থেকে? कितना कितना নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকা দাতা আমার বাপজির চালাক গো, বলছে 1000 টাকা 1100 টাকা দিয়েছেন গৌস পাকের একদম নামে, কি हाँ बाबा মা বাবার নামে 1000 টাকা 1100 টাকা দান করেছে। আল্লাহ পাক তার দানকে কবুল করে তিনার মা বাপকে জান্নাতবাসী করুন, আমিন। आमीन। আচ্ছা বলেন তো মা বোন, আপনাদের ছেলে মারা গেছে, এমন কেউ নাই যার সন্তান মারা গেছে 10 বছর 15 বছর 20 বছর, তার তো বিয়ে দিতে হতো। মারা না গেলে 4 লক্ষ 5 লক্ষ টাকা বিয়ে দিয়ে দিয়ে খরচা হয়ে যেত। মারা গেছে, তার নামে 500 টাকা এমন কোন মা আছে যে দান করে তার কবরের মধ্যে শান্তি প্রদান করবে? এমন বাপ যে আপনার ছেলের জন্য অট্টালিকা ব্যবসা বাণিজ্য ছেড়ে গিয়েছে, জমি জায়গা ছেড়ে গিয়েছে, এত লাখ কোটি টাকার জমি ব্যবসা বাড়ি থেকে 500 টাকা সে বাপের কবরের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকে কেউ দিতে পারবেন না? এমন কোন বাপ নাই? এমন কোন ভাই আছে যে বড় ভাইয়ের নামে বড় ভাই মারা গেছে, আজকে ভাইকে বড় ভাই হচ্ছে বাপের পরের সাহারা, বেরাদার মাথার ছাতা হয়ে বাপের কাজ বাপের দায়িত্ব পালন করে, সেই ভাই ইন্তেকাল করেছে, ওই ভাইয়ের নামে কেমন কেউ ব্যক্তি নেই যে 500 আজকে দিয়ে যাবেন? কত পারা হয়েছে পুরুষদের? 1 2 3 4 5 6 পারা হয়েছে, বাকি এখনো কত আছে? 24। তোমাদের বাড়ি কোথায়? তোমার মা বাপ এখানে নাই? সবার কাছে বলে একটা 500 করে দিয়ে যাবে। যাও তোমাদের আব্বুদের কাছ থেকে সবার কাছ থেকে 500 নিয়ে আসো, নাহলে তোমাদের কাছে लेडीज এগুলো আসেনি। ও মা বোনরা বন্ধ করে দিয়েছে নাকি আসা গো? আপনারা জীবনী যেমন শুনছেন তেমন টাকাও দান করবেন, তবে তো আপনাদের একটা নাম থাকবে। আমি নাম করব গিয়ে বীরভূমে যে আমার মা বোনরা যেমন জীবনী শুনেছেন তেমন টাকাও দান করেছেন। হ্যালো মা বোনরা আপনারা ফটাফট উঠে আসুন আর বলুন 500 500 500 500, যেমন আমরা লিখতে ভুলে যাই। জাকির আপনাদের ছেলেরা অসুস্থ আছে, ছেলে জাকির সবজি 1000 টাকা। কে? জাকির সবজি জাকির সবজি 1000। 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকা। জিন্দাবাদ। উনি কোথায় আছেন? বাড়িতে হবে, ফোন করে ও বাড়িতে আছে, মাশাআল্লাহ ওখানে মাশাআল্লাহ। বসে আছে সামনে, এই তো আমার ভাইজান এসেছেন। কমিটির স্টেজে বসে আছে। হ্যাঁ, आजाद सर আজাদ সবজি 500 টাকার দাতা, পড়ুন জিন্দাবাদ। আল্লাহ পাক তেনার দানকে কবুল করুক। আমি লাস্টে তো সবার জন্য খাস করে দোয়া করবই, কিন্তু বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া এদিককার মা বোনরা বিড়ি বাঁধে? না বিড়ি বোধহয় এদিককার মানুষ বাঁধে না, না? কম কম, খুব কম। আচ্ছা, কে কে বিড়ি বাঁধে গো? হাত তো উঠাতে হবে না। তিনারা কমপক্ষে বিড়ি একদিকে 1000-এ কত টাকা দেয়? বলতে পারো না। মাইক বালার ভাড়া কত এই প্যান্ডেলের সব নিয়ে? হ্যাঁ, মাইক বলার হলো 3000 মাইক। মাইক বালার কাছে আমার রিকোয়েস্ট থাকলো 500 টাকা আপনি যদি দেন তাহলে খুব খুশি হব আমি। 500 টাকা দিবেন? কি বলছেন? দিয়ে দিবে, দিয়ে দিবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা মাইক বালা। জিন্দাবাদ। ওনার মাইকও ভালো, ওনার চেহারাও দেখতে সুন্দর। নেড়ে নেড়ে আপনার বাড়ি কোথায় গো? এখানেই, হ্যাঁ, এখানেই আছে। জালসা হলে ইনাদেরই মাইক নেবেন, তাহলে পেবেন টাকা কালেকশন করলে। রাগ করলেন না তো বাপজি আমার? না, মাশাআল্লাহ, উনিও বেরাদার নে মিল্লাত ইসলামিয়া। তো কজন হলো বাপজির তরফ থেকে? এই ভাই পুরুষদের নাম লিখছে কে? আসে খাতা আনতে গেছে, ও যা আসে খাতা এসে গেল, আসে। তাড়াতাড়ি আনুন খাতাগুলো। নাই নাই 8 জন হয়ে গেছে, 8 পারা পুরুষদের তরফ থেকে। মা বোনদের তরফ থেকে কটা হয়েছে? 3টাই নাকি? হ্যাঁ, এখন 3টাই আধুরা আধুরা আছে, 300-400 আছে। আমার মাদেরকে বলতেও পারে না, একদিক দিয়ে সবকে যদি বলি যে দেন দেন দেন। কে কে নাম বলেছেন? 1000 করে যারা দান করেছেন তাদেরকে আমি ধরবো না, যারা 500 করে দিবেন বাবার নামে। নারায়ে তাকবীর, নগদ 1000 টাকার দাতা বাবার নামে পড়ু জিন্দাবাদ। আল্লাহ পাক তার দানকে কবুল করুক। 1000 টাকা তিনি দিয়েছেন, কিন্তু এই 1000 টাকা স্পেশাল ভাবে, ওটা স্পেশাল, কিন্তু 30 পারা গণ্য হবে শুধু 500 500 করে দাতা।
আপনাদের এ করে বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া ইনকাম পাতি কমই হয়নি কি আব্বাজান ভাইজানদের? সবাই বোধহয় দিয়েই দিয়েছেন, আমি তো দেখছি প্রথম থেকে সবাই দিচ্ছিলেন। আর কেউ বাকি আছে? বাকি থাকলেও তো বলবেন। লেডিস তরফ থেকে এসছে 500। লেডিসের তরফ থেকে 500। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, মাসলাকে আলা হযরত। কোন মা আমার 500 টাকা দিল গো? তার চেহারাটা দেখতাম। ও চলে গেল। আল্লাহ পাক তিনার ওই মায়ের দোয়া কবুল করুক, তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করুক, আমিন। তো চারটা পারা হলো মা বোনদের তরফ থেকে। হ্যাঁ গো মা বোন, আপনাদের মধ্যে আর কেউ শক্তিশালী মা বোন নেই যে স্বামীকে কবজায় করে রেখেছেন? টাকা দিলে স্বামী কিচ্ছু কথা বলতে পারবে না। 500 টাকা এমন কেউ আছেন? দেখিয়ে যান। কি বলছে? 500 টাকা। 500 টাকা। নাম কি? ইনুস। ইউনুস। শেখ ইনুস। নাম কার হবে, মানে কার নামে দিছে? বাবা মায়ের। বাবা মা শ্বশুর শাশুড়ি। 500 টাকাতে সব। আল্লাহ পাক তিনার দানকে কবুল করুক, ওনার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে জান্নাত দান করুক, আমিন। আমিন। এবার কমপক্ষে সবাই আমিন বলেন। আমিন। যুবক ভাইরা সামনে যাদেরকে দেখতে পাচ্ছি এদেরকে আমি কিছু বলতে পারি না। যদি ইনকাম পাতি না আছে তো কি করে দিবে? বাইক চালানোর লাগি তখন তেল খুব আছে, বড় বড় বাইক চালাচ্ছেন বেরাদার, 500-1000 টাকার কত টাকা তেল আপনারা শেষ করে দিচ্ছেন। আজকে 500 টাকা খরচাই করেন ইসলামের কারণে। 500 আবার। কপারা হলো কিছু গুনছেন? হ্যাঁ 4-5 পাড়া হয়ে গেল এটা লেডিসের। লেডিসের 5 পারা হয়ে গেল। আজকে দেখবো কে কত পারা পর্যন্ত পৌঁছাতে পারছে মা বোনরা। একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর মহাব্বতে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো? পুরুষের তরফ থেকে নারে তাকবীর। আসলাম সবজি 500 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। আপনাদের এদিকে সবজি, এটা টাইটেল নেই গো? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। এটা টাইটেল মানুষ এখানে আমি প্রথম শুনলাম জীবনে, সবজি টাইটেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবজি টাইটেলের যত মানুষ আছে সবাইকে যেন ইসলামের সুশীতল ছায়াতলে আসার তৌফিক দান করে, পড়ুন আমিন। আর ইউটিউবার যারা এসেছে তারা তো বোধহয় দিবে না, আমাদের গ্রামের তো জালসা লয়, কিন্তু তাদেরকেও ছাড়বো না। না দিয়েছেন গো? না দেয়নি। দেয়নি না? ইউটিউবে বহুত ইনকাম হয় ব্রাদার, ওনারাও চ্যানেল সাবস্ক্রাইব কত হয়েছে আল্লাহ জানে ওনাদের। কত সাবস্ক্রাইব আপনার? না 1.5 লাখ। মাশাআল্লাহ 1.5 লাখ সাবস্ক্রাইব, বহুত টাকা ইনকাম হবে। 500 টাকা আপনি দিয়ে যাবেন, আপনাকে বলবো না। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি আমার